আচ্ছা, তো এটা নেওয়ার পরে অটোমেটিক্যালি এই হাই দুইটা আসছে, এটা হচ্ছে ইউটিউব ব্যানার হয়েছে, ঠিক আছে? মানে ইউটিউবের ভিডিওর ব্যানার হয়েছে। আর এই ইউটিউবের যে অরিজিনাল ব্যানারটা, মানে প্রোফাইলের যে ব্যানারটা, সেই ব্যানারটা হয়নি। তো আমার এখানে সার্চ দিতে ভুল হয়েছে, ঠিক আছে? তো এক কাজ করি, আমরা এখানে আরো একবার ক্লিক করি এখান থেকে। আমরা আমরা এখানে গুগলে লিখে সার্চ করি আগে যে ইউটিউব ব্যানারটার হাইট উইথ কত। 2560 আর 2560 আর হচ্ছে 1440 পিক্সেল, ঠিক আছে? তো যেটা নিয়েছিলাম এইটাও সম্ভবত ওইটাই ছিল আর কি। আচ্ছা, আমরা কাজ করি, যেমন হচ্ছে এইটাই আর কি। আচ্ছা, এখানে হচ্ছে এটা স্টার্ট হয়েছে আর কি ডিজাইনটা। তো হওয়ার পর এখানে আমরা এখন যে জিনিসগুলো বানাবো, ঠিক আছে? যেমন আমি যদি এখানে সর্বপ্রথম জায়গা ঢুকছিলাম যখন, আমাকে কিছু জিনিস প্রিফার করছিল যে এই জিনিসগুলো ইউজ করবেন কিনা। যেমন হচ্ছে আমি রিফ্রেশ যখন দিলাম, তখন এখানে আমাদের যে পপ আপের ভিতরে কিছু এক্সিস্টিং জিনিস অলরেডি আসছে। যেমন হচ্ছে এই জিনিসগুলো প্রিমিয়াম কিন্তু, ঠিক আছে? আর এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। যেমন আমি যদি এইটার উপর ক্লিক করি বা হচ্ছে এখান থেকে এটার উপর ক্লিক করি, তাহলে ওই জিনিসটা অটোমেটিক্যালি আসবে আর কি, ঠিক আছে? আর এখানে যে জিনিসটা এখন অটোমেটিক্যালি আসলো, এইটা সবকিছুই ওই ইউটিউবের উইথ অ্যান্ড হাইট অনুযায়ী সবকিছু ফিক্স করা আছে অলরেডি। আমরা জাস্ট খালি এখান থেকে এই জিনিসগুলো রিরাইট করলে হয়ে যাবে। যেমন এখানে প্রতিটা এলিমেন্টের উপর ক্লিক করে আমরা জিনিস চেঞ্জ করতে পারবো। যেমন এটা সম্ভবত একটা ইমেজ, ঠিক আছে? তো ইমেজ এখানে ডাবল ক্লিক করলে এটা দেখাবে এখানে ওই ইমেজটার উপরে এক্সট্রা কোনো আমরা ডিজাইন করতে চাই কিনা এটা দেখাবে। আর যদি আমরা ইমেজটা রিপ্লেস করতে চাই, ঠিক আছে, তো এখান থেকে আমরা আপলোডের ভিতরে গিয়ে বিভিন্ন ইমেজ এখান থেকে নিয়ে সেটা আর স্থানে বসে দিতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে এটা এখানে বসে দিলে অটোমেটিক্যালি ওর ভিতরে ঢুকে যাবে, ওর ভিতরে ঢুকে যাবে। আর ওই অরিজিনাল যে ইমেজটা ছিল ওইটাও থেকে যাবে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আছে আর কি। ওটা ডিলিট করার মতন আর কি বর্তমান অবস্থা। এটা ডিলিট করলে ডিলিট ইমেজ আছে, ডিলিট ফ্রেম আছে। ফ্রেমটা যদি ডিলিট করি তাহলে আমাদের এই একটা বর্ডারের এরিয়াটা আউট হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে হচ্ছে এখন যদি একটা নেই, তাহলে কিন্তু এটা আর কি এর ভিতরে হচ্ছে না আর কি, ঠিক আছে? ওই ফ্রেমটা যদি থাকতো তাহলে ফ্রেমটা অটোমেটিক্যালি এটা ফ্রেমের ভিতরে এটা অটোমেটিক্যালি ঢুকতো যদি থাকতো আর কি। তো এখানে ওই ফ্রেমগুলো নেওয়া যায়, ফ্রেমগুলো আমরা এলিমেন্টের ভিতর থেকে নিতে পারবো। হ্যাঁ, আমি দেখাচ্ছি যেটা। যেমন আমি ব্যাগে যাই, কন্ট্রোল জেড দিলে এটা ব্যাগে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা সর্বপ্রথম এটা হচ্ছে ইমেজ, আর ইমেজের সাথে এখানে ফ্রেম আছে, ঠিক আছে? তো এই ফ্রেমের এখন হচ্ছে আহ, দেখা যায় যখন এই টেমপ্লেটটা যে ছাড়ছে, ঠিক আছে, ওইটা হচ্ছে যে ওই ডিফল্ট ভাবে কিছু ফ্রেম আছে, ওই ফ্রেমগুলো চেঞ্জ করা যায় না, কিন্তু প্রো ভার্সন যদি হয় তাহলে আবার চেঞ্জ করা যায়। ফ্রিতে হচ্ছে যেটা আছে ওইটাই। এটা ছোট বড় করা যাবে, যে ছোট বড় খালি এগুলো করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে এই ফ্রেমটা এইদিকে একটু বর্ডার রেডিয়াস বেশি দেবো, এইদিকে একটু কম দেবো, ওই রকম হবে না। এখানে কই নাই তো। হ্যাঁ, কি করতে হবে? স্ক্রিনশট শেয়ার।
আর এগুলো তো আমরা দেখছি যে এই বিষয়গুলো, যেমন এই সাবস্ক্রাইব বাটনটা কিভাবে বানাচ্ছে। এই সাবস্ক্রাইব বাটনটা বানানোর জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে এলিমেন্টের ভিতর থেকে এগুলো পাওয়া যায়। আমরা যদি এলিমেন্টের ভিতরে যাই, তাহলে এলিমেন্টের ভিতরে শেপের ভিতরে এগুলো থাকবে। এইটা আর কি নেওয়া হয়েছে। এটা নিয়ে ও হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে, তারপরে হাইট উইডথ এগুলো চেঞ্জ করা যাবে। যেমন আমি যদি এটা নিয়ে এখানে নিয়ে এটা বেড়ে দিলে এরকম হবে আর কি, ঠিক আছে। এখন এর ভিতরে লেখাগুলো থাকবে, এরকম করে এর ভিতরে এগুলো এডিট করা যাবে। এখানে প্রত্যেকটা শেপই আর কি গুরুত্বপূর্ণ। স্ট্রাইকার আছে, স্টিকার আছে, স্টিকার গুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো আচ্ছা, এখানে আমি যখন আমার ডিজাইনে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ভার্সনে, ঠিক আছে। ফ্রি ভার্সনে এখানে যা কিছু আছে শুধু তাই আমরা এডিট করতে পারবো, এডিট করে চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু প্রো ভার্সনে এগুলো আর কি চেঞ্জ করা যায়, যা কিছু ইচ্ছা মতন ডিফল্টটাও চেঞ্জ করা যায় প্রো ভার্সনের ভিতরে। তো এখানে আমি আরো কিছু ব্যানার দেখাই বা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যেগুলো লাগে আর কি আমাদের। আলিফ ভাই, এটা কি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করছেন? হ্যালো, আচ্ছা, চ্যানেলে ফন্টের ভিতর তৈরি থেকে করছেন? আমরা হচ্ছে কিছু জিনিস এখানে পেতে পারি, যেমন হচ্ছে এই জিনিসগুলো প্রো ভার্সন। কিন্তু একটা বুদ্ধি আছে, এগুলো যদি ইউজ করি, ইমেজ আছে, ইমেজটা ডাইরেক্ট ইম্পোর্ট করে এটা ইউজ করা যায়। কিন্তু অনলাইনে এগুলো ইমেজ পাওয়া যায় আর কি, ওটা এখানে ডিরেক্টলি ইউজ করা যায়। আমি এখানে ইউটিউবে যাই। ইউটিউবে গেলে ইউটিউবের যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সবগুলো আসবে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে ইউটিউবের এগুলো আইকন, সবগুলো ইউটিউবের আইকন। ইউটিউবের যে জিনিসগুলো প্রয়োজন হয় সবগুলো এখানে আছে। কতগুলো প্রোর ভিতরে আছে, কতগুলো ফ্রির ভিতরে আছে। এটা হচ্ছে গ্রাফিক্স নামে আছে ইউটিউবের। যাওয়ার পরে ইউটিউবের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এখানে পাওয়া যাবে। যেমন হচ্ছে এখানে যদি ফটোর ভিতরে যাই, তাহলে ওই সিস্টেমের ফটো আর কি। যেমন হচ্ছে এগুলো থাম্বনেল হিসাবে ইউজ করা যাবে আর কি, ভিডিওর থাম্বনেল হিসাবে। তারপরে অডিওর ভিতরে হয়তো কিছু অডিও ফ্রি পাওয়া যেতে পারে। এগুলো আপনারা নিজেরা নিজের ইউজ করে দেখবেন। এখানে সাউন্ড শোনা যাবে না আর কি যদি অডিও ইউজ করা হয়। আর ভিজুয়ালির ভিতরে এখান থেকে যেমন এটা যে কোনো ভিডিওর ভিতরে আমরা লিখে দিতে পারবো, প্রিভিট। তারপরে এখানে ভিডিওর যে ইন্ট্রো গুলো আছে, যেমন ইউটিউব ভিডিও আছে, ইউটিউব ভিডিওর আমাদের ইন্ট্রো দরকার। এটা ক্যানভার ভিতরে অলরেডি বানানো আছে আর কি। আমি এটা ডিলিট করে দিই। যে এটা ব্যাকগ্রাউন্ডটা করে দাও অলরেডি। ব্যাক এন্ডে দিয়ে গেলে ওটা ব্যাক এন্ডে যাবে, ঠিক আছে। তো এটা ভিডিওটা পরে নেওয়া হয়েছে, তো সে কারণে যাচ্ছে না।
এভাবে আমরা ভিডিওর হাইট কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এটা ফ্রি ভিডিও আর কি। ক্লিক করার পর এখানে জাস্ট অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনটা দেখাবে। এখানে কাটিং আছে, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না এখানে। এখানে আমরা এই ফিল্টার ইউজ করতে পারি, ফিল্টার তো এখনো দেখানোই হয়নি। এখানে অনেক ফিল্টার আছে, ঠিক আছে। যেমন ভিডিও হচ্ছে আমাদের এটা, আমরা ফিল্টার ইউজ করলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে কালারটা। অনেকগুলো ফিল্টার আছে, ফ্রিতে অনেক ফিল্টার আছে যেগুলো ইউজ করা যায়। তারপরে ভিডিওর স্পিড এইটা, তারপরে প্লে রিপিট হবে কি হবে না, যে হচ্ছে অটোমেটিক ভিডিওটা শেষ হওয়ার পরে আবার স্টার্ট হবে, ঠিক আছে। এখানে ব্রাইট আছে, ব্যালেন্স অ্যাডজাস্টের ভিতরে আমরা কতটুকু ইয়া হবে আর কি, এটা থিন হবে আর কি। কালারটা, কালার কম্বিনেশনটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা ব্রাইট, এটা কন্ট্রাস্ট, এগুলো আর কি সবকিছু এখানে এডিট করা যায় আর কি। ভিডিওর ক্ষেত্রে যে ভিডিওগুলো দেখা যায় যে বিল্ড করা আছে, ওই ভিডিওটা এডিট করার ক্ষেত্রে বেসিক কিছু জিনিস চেঞ্জ করা যায়, কাজ চালিয়ে নেওয়ার মতো আছে আর কি জিনিস। তবে ফটোশপে কি ভিডিও বানানো যায়? ফটোশপে ইলাস্ট্রেটরে মনে হয় ভিডিও বানানো যায়। হ্যাঁ, অ্যানিমেশনও করা যায়। হ্যাঁ, ওই এক 1-2 মিনিটের মনে নেই নাকি। হ্যাঁ, হ্যাঁ, এখানে ওই সেম, এখানে দেওয়া আছে বর্তমানে এই 1 মিনিটেই দেওয়া আছে প্রায়, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের থাম্বনেল, এই থাম্বনেল গুলো আমরা দেখলাম। তারপরে এগুলো ইউটিউবের ভিডিও যেগুলো আছে আর কি, ঠিক আছে। যেটা আমরা অলরেডি দেখলাম আর কি। ওই অ্যানিমেশন হচ্ছে আর কি, মানে অ্যানিমেশন বানানো যায় ক্যানভা দিয়ে ফ্রি ভার্সনে। মানে যে বেসিক একবারে অ্যানিমেশন, একবার অ্যানিমেশনটা ভালো হয়, ততটা খারাপও হয় না। না না, এটা হচ্ছে, না না, এটা হচ্ছে অনলাইনে একটা ফটোশপের মতনই একটা সফটওয়্যার সার্ভারে আপলোড দেওয়া আছে। ওই সফটওয়্যারটা এখানে খালি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ইউজ করা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নতুন কিছু তৈরি করা যাচ্ছে। আর এগুলো তো, এই যে প্রো ভার্সন যে জিনিসগুলো, প্রো ভার্সন জিনিসগুলো আমাদের যারা ডিজাইনার আছে, এই ডিজাইনাররাই আপলোড করে রাখছে। ক্যানভা থেকে যে দেখা যায় যে ক্যানভা থেকে তো তেমন কোনো ইয়া নাই, যে ক্যানভা নিজস্ব ইয়া নাই। ওখানে অ্যাকাউন্ট করে ক্যানভা তো, ওখানে যারা যারা অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করে যে জিনিসগুলো প্রিমিয়াম, ওই জিনিসগুলো ওরা শুধুমাত্র আপলোড করে দিয়ে প্রিমিয়াম করে দিচ্ছে। আমরা যদি সাবস্ক্রিপশন করতে চাই তাহলে ক্যানভা নেওয়ার লাগবে, ওই ক্যানভা নিয়ে প্রিমিয়াম ভার্সন নেওয়ার লাগবে। নিলে ওই প্রিমিয়াম ভার্সন নেওয়ার পরে ওখান থেকে যা টাকা পায় ওই ডিজাইনদার, তখন ওই যারা এখানে আপলোড করছে প্রিমিয়ামটা, তখন তাদেরকে টাকা দেয়, ঠিক আছে। ওই সিস্টেমে আসে আর কি। তাছাড়া এটা এআই দিয়ে বানানো হয়নি, এটা একজন মানুষই বানাচ্ছে, মানুষ বানিয়ে আপলোড করছে। তারপরে শেপস, এটা সম্ভবত নাই। এগুলো নাই আসলে, ইউটিউবের জন্য এগুলো নেই। আচ্ছা, এটা ইউটিউবের যাবতীয় জিনিসগুলো আমি দেখালাম, এটা শুধুমাত্র ইউটিউবের জন্য। এখানে এলিমেন্টের ভিতরে গিয়ে ইউটিউব লেগে সার্চ করলে ইউটিউবের জন্য যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো এখানে নিচে আসবে আর কি, ঠিক আছে। এখান থেকে আমরা ওই ওগুলো ডিরেক্টলি ইয়া করতে পারি, অ্যাক্সেস করতে পারি, যেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আসবে, বা এখান থেকেও আমরা সেটা চুজ করতে পারি।
তবে এখানে যে জিনিসটা প্রুভ করা আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা ফ্রিতেও বানাতে পারি। যেমন হচ্ছে আমি শেপে যদি যাই, কারেন্ট গেল, দেখো তো ওখানে কেউ খুলে দিল নাকি?